আরে সাহাবীরা যদি রসুলকে নেতা হিসাবে মেনে থাকে, আর সেই নবী বলেন আলেমরা হলো আমার এলেমের ওরে, সুতরাং তোমরা যারা এলেম সম্পর্কে জানো না, আলেমদের তোমরা অনুসরণ করো। তো আল্লাহ নবীর কাছে লোকটি এসে বললেন, ইন্নী আহালাক্ত, নবী গো আমি ধ্বংস হয়ে গেলাম, অপরাধ করে ফেলেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অপরাধ কি? কি কাজে তুমি অপরাধ করেছো? তোমার অন্যায়টা কি আছে? সাহাবী বললেন, ইন্নী ওয়াকাতু ফি ইমরাতি শাহরি রমজান ইয়া রাসূলুল্লাহ, আমি রমজান মাসে আমার বিবির সঙ্গে সম্পর্ক করে ফেলেছি। তাহলে সেহরির আগ পর্যন্ত আর তারাবির পর থেকে নিয়ে ইফতার করার পর থেকে নিয়ে সেহরির আগ পর্যন্ত আমাদের সময় শরীয়তের বিধান অনুসরণ করে স্বামী স্ত্রীতে শারীরিক সম্পর্ক করতে পারে। তবে ফজরের পরে যদি গোসল না করে, রোজা যদি রাখে, রোজাটা মাকরুহ হবে, রোজা নষ্ট হবে না। কিন্তু ফজরের পরে যদি স্বামী স্ত্রীতে শারীরিক সম্পর্ক করে রোজা অবস্থায়, তার রোজাটা নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে তার কাফারা দিতে হবে। তো আল্লাহ নবীর কাছে সাহাবী বললেন, ইন্নী ওয়াকাত ইমরাতি ফি শাহরি রমজান, আমি রমজান মাসে আমার বিবির সঙ্গে সম্পর্ক করেছি, হুজুর আমি ধ্বংস হয়ে গেছি। এত ভয় মনের ভিতরে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার পরিত্রাণ পাওয়ার জন্য কি কাজ করতে হবে তুমি কি জানো? সাহাবী বলছেন, আমি জানি না, আপনার কাছে এসেছি জানার জন্য। আল্লাহ নবী বলেন, একটা কাজ করো, তোমার এই কাজ করতে হবে। কি কাজ? তোমাকে এই কাজটি করতে হবে, 2 মাস তোমাকে রোজা করতে হবে। তুমি যে রোজার মাসে বিবির সঙ্গে শারীরিক সম্পর্ক করেছো, তোমার কাফারা হলো 2 মাস রোজা করতে হবে। সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি রোগাটা ভাত, আমি শরীরটা দুর্বল, ইন্নী যাআত, আমি এত দুর্বল, খাদ্য না খেলে আমি হাঁটতে পারবো না, চলতে পারবো না। ওই জন্য একটা না 2 মাস রোজা করা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ নবী বললেন, তাহলে এক কাজ করো, তুমি একটা গোলাম আজাদ করে দাও, গোলাম আজাদ করো, রাখাল আজাদ করো। সাহাবী বলেন, টাকা পয়সা কিছু নাই ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে গোলাম আজাদ করব? আল্লাহ নবী বললেন, তাহলে এক কাজ করো। কি কাজ তুমি করবে? তুমি 7টা মিসকিনকে তুমি খাইয়ে দাও। সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরিব, পেটের খাবার জোগাড় করতে পারি না, আমি 7টা মিসকিনকে কেমন করে খাওয়াবো? আচ্ছা, এমন কোন মানুষ যদি এই প্রশ্ন করে, আমি নামাজ পড়বো কিন্তু ওযু করবো না, কোন মশলা দিতে পারবেন? তাহলে পানি থাকা সত্ত্বেও তায়াম্মুম করলে চলবে না। মাজুর, অক্ষম, দুর্বল, অসুস্থ ব্যক্তি পানি ব্যবহার করলে যদি তার রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সে তায়াম্মুম করতে পারে। কিন্তু সে যদি বলে আমি তায়াম্মুম করবো না, ওযু করবো না, নামাজ পড়বো, নামাজ হবে? পৃথিবীতে মশলা আছে নামাজ পড়ার, এরকম পাওয়া যাবে না। তো এই লোকটি অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য নবীজির কাছে এসে ফতোয়া জানলো। নবী 3টে ফতোয়া অগ্রাহ্য করছে। 1 নম্বর কি? 1 নম্বর 2 মাস রোজা করতে পারবে না। 2 নম্বর গোলাম আজাদ করতে পারবে না। 3 নম্বর 60 জন গরিবকে খাওয়াতে পারবে না। তো আল্লাহ নবী এই 3টে ফতোয়া দেওয়ার পরে হেসে ফেললেন, তুমি 3টে কিছু পারবে না, চুপ করে বসে গেলেন। এমন সময় মদিনার একজন আনসারী সাহাবী এক ঝুড়ি খেজুর নিয়ে আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়েছেন। আল্লাহ নবী বললেন, এই খেজুরটা কিসের জন্য? সাহাবী বললেন, আল্লাহ নবী, আমার মদিনার বুকে খেজুর বাগান আছে, কিন্তু সেই খেজুর গাছে যথার্থ ফুল হয় না, ফল হয় না, পড়ে যায়। তাই আমি আপনার কাছে এসে দোয়া নিয়েছিলাম, আপনি দোয়া করেছিলেন, আল্লাহ পাক আমার বাগানে পরিপূর্ণ খেজুর দিয়েছে। তাই সেই বাগান থেকে আমি খেজুর করে বাজারে বিক্রি করার আগে নিয়ত করেছি, 1 ঝুড়ি খেজুর আগে আমি নবীজির কাছে হাদিয়া হিসাবে দেব, তারপরে বাকি খেজুরগুলো আমি বাজারে বিক্রি করব। ও আল্লাহ নবী, এই খেজুরগুলো মানতের খেজুর না, এই খেজুরগুলো মানতের খেজুর না, এই মানব খেজুরগুলো হলো হাদিয়া স্বরূপ আপনার কাছে নিয়ে এসেছি। তাহলে নবীর জন্য মানত খাওয়া চলে? আপনি একটু কথা দেন জি। চুপ করে কেন জি? 4 দোকানে গ্লাস মুক্তি। এখন আপনার কি বলছেন? 4 দোকানে গ্লাস মুক্তি হয়ে গেছে জি। মুখে দিলে ঝরঝর করে ফতোয়া আসবে। কেতাব পড়ে কটা ফতোয়া আপনি পাবেন? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের টুকরিটা তিনি নিলেন। আরেক সময় একজন মদিনার আনসারী 1 ঝোড়া খেজুর আনলেন নবীর কাছে।
ফাজালা ফিহে ফাকালান নবী কে আওয়ালাম তারমি ইরমি বিহা লা না করো সাদাকা। আল্লাহ নবী দরবারে আরেকজন আনসারী এক ঝুড়ি খেজুর আনলেন। হযরত হাসান হোসেন খেলা করছিলেন। হযরত হাসান ছুটে গিয়ে এক মুঠো খেজুর তুলে একটা গালে দিয়ে ফেললেন। আল্লাহ নবী বললেন, কে ফেলে দাও ফেলে দাও। আওয়ালাম তাআলাম, তুমি কি জানো না, লা না করো সাদাকা, আমরা সাদকা খাই না। আল্লাহ হযরত হাসান হোসেন তাদের পরবর্তীকালে বংশ পাল্টে গেছে। জি, সৈয়দ বংশ বলা হয় নাকি? সাইয়্যিদুস শাবাব ওয়া আহলাল জান্নাত, জান্নাতের সর্দার হলো হযরতে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু। বলুন সুবহানাল্লাহ। ফাতেমার নাম থেকে এসেছে ফাতেমা বংশ। হযরত আব্বাসের নাম থেকে এসেছে আব্বাসী বংশ। আব্বাসী খেলাফত ইতিহাসে রাজত্ব করে গেছেন। আর হযরত হাসান হোসেনকে রাসূলুল্লাহর পরে এনাদের বংশ থেকে যারা এসেছেন তাদের বলা হচ্ছে সৈয়দ। এখনো মাঝে মাঝে বক্তাদের নামের আগে সৈয়দ না লিখলে দাওয়াত দিতে চায় না। দাওয়াত নিয়ে এসে যদি সৈয়দ না লেখা তাকে ফিরে দেয়। হ্যাঁ, সৈয়দ লিখতে হবে। জি, তাহলে হাসান হোসেনের জন্য যদি মানতের খেজুর খাওয়া নিষেধ হয়, তাহলে সৈয়দরা গরিব হলেও মানতের মাল খেতে পারবে না? যত দেবে তত পাবে। হ্যাঁ, খেতে পারবে না তো বলছে না খুঁজি। হেডলাইনটা সৈয়দ আছে জি, আর মাল যত লুকে পেটে আছে সব পেট ভরানো চলছে। অথচ সমাজের বুকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমার বংশ সৈয়দ, হ্যাঁ, আমি হুসাইনি, আমি চিশতি, আমি কাদরি, এরকম বংশ পরিচয় আজ সমাজে গর্বের কারণ হয়ে দাঁড়িয়ে গেছে। আর মাল খাওয়ার বেলা যেটা নিজে সেটাও দ্বিধায় চলে যাচ্ছে। তাহলে মানতের মাল সকলের জন্য খাওয়া বৈধ নয়। আল্লাহ নবী তাই ওই সাহাবী যার তিনটে মশলা নবী দিলেন। 1 নম্বর মশলা কি? 2 মাস রোজা করতে হবে। 2 নম্বর মশলা হলো একটা গোলাম আজাদ করতে হবে। 3 নম্বর মশলা হলো 60টা গরিবকে খাওয়াতে হবে। তিনটে তিনি বলেন আমি পারবো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। এমন সময় খেজুরের টুকরি আসলো যেটা নবীর জন্য। আল্লাহ নবী বলেন আইনা সাইলা, সেই প্রশ্নকারী কোথায়? লোকটি দাঁড়িয়ে বলল লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো আপনার কাছে মশলা জানতে এসেছি, আমি পালিয়ে যাইনি। আল্লাহ নবী বললেন, তুমি যে অপরাধ করেছো তোমার অপরাধের জন্য কাফারা হলো 2 মাস রোজা করা, নতুবা 60টা মিসকিনকে খাওয়ানো, নতুবা একটা গোলাম আজাদ করা। তুমি তিনটে কিছু আদায় করার ক্ষমতা রাখো না। ওই মদিনার আনসারী আমাকে এক টুকরি খেজুর দিয়েছে, আমার পক্ষ থেকে আমি তোমাকে খেজুরের মালিক বানিয়ে দিলাম। এইগুলো যদি তুমি গরিবদের মধ্যে আদায় করে দাও, তোমার পাপের কাফারা আদায় হয়ে যাবে। নবীর কথা শুনে লোকটি খুব খুশি। খেজুর নিয়ে যাচ্ছে গরিবদের বিল্লি করতে, আর ঘুরে ঘুরে নবীর দিকে দেখছেন। চলে যাচ্ছেন আর নবীর দিকে দেখছেন। আল্লাহ নবী দাঁড় করিয়ে বললেন, দেখছো কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এত গরিব, সব খেজুর আমার হলে খুব ভালো হয়। সব খেজুর আমার হলে ভালো হয়। আল্লাহ নবী বললেন, যাও খেজুর তুমি নিয়ে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। এখন হাদিসে এই মশলা আছে, হাদিসে এই মশলা আছে। এই হাদিসটি হলো সুনানে দারামি। এই দারামির মধ্যে 66টার বাইরের হাদিস। এই হাদিসের মধ্যে এই ঘটনাটুকু আছে। এখন যে হাদিস জানে না, কোরআন জানে না, তার জন্য মশলা কি হবে বলে? যে ডাক্তার সে বই থেকে প্রেসক্রিপশন করে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাবে, তার রোগ সেরে যাবে। যে রুগী সাধারণ মানুষ লেখাপড়া জানে না, এই লোকটা রোগ সারার জন্য কোথায় যেতে হবে? ডাক্তারের কাছে যেতে হবে না হবে না? জি, শুধু ডাক্তারের কাছে গেলে ব্যায়াম সারবে না? প্রেসক্রিপশনটা নিয়ে ওই ফার্মেসি দিতে হবে ওষুধ কেনার জন্য। জি, ওষুধ কেনার পরেও ডাক্তার যে নিয়মে বলেছে, জি, সকালে একটা, বৈকালে একটা, সন্ধ্যায় একটা, এখন ওষুধ বাদ দিয়ে যদি প্রেসক্রিপশন চিবিয়ে খায়, ব্যায়াম বাড়বে, কবরে যাবে না সেরে যাবে? হ্যাঁ, তাই এখন এই প্রেসক্রিপশন চিবিয়ে খাওয়া লোক পার হয়ে গেছে বাজারে। আল্লাহ হেফাজত করেন। এই সমস্ত দালাল প্রকৃতির মানুষ থেকে একটু দূরে সরে থাকা দরকার আছে। জি, এরাই সাত দোকানে খেলার মাঠে ফটো দিচ্ছে, জলসা শুনে কিছু হয়, জলসা কিছু হয় না। তো এটা ইসানে সওয়াব। জি, সেজন্য আমি একটু দূরে সরি পড়াই। ভাববেন না মাওলানা সাহেবের ঘরের পুঁজি শেষ হয়ে গেছে, দূরে পড়ে সময় নষ্ট করছে। আচ্ছা, যে দূরে সরি আল্লাহুম্মা وعلى آل سيدنا
আচ্ছা, যার নাম লবণ তার নাম নুন তো নাকি? হ্যাঁ নাকি? আরবিতে কিন্তু একটা শব্দ মেলহুন মানে লবণ বলতে পারে, নুন বলতে পারে। তো আমার একটা ভাই লিখেছেন, শফিকুল ইসলাম ভাই, হুজুর কিছু মানুষ আলে হাদিস করছে এবং অপরকে বোঝাচ্ছে সম্পর্কে বলবেন। আমি তো এটা না লেখার আগে থেকেই তো শুরু করেছি এই বিষয়টা। হ্যাঁ, বুকে হাত বাঁধা, বগলে হাত বাঁধা আপনার লেখার আগে থেকে তো শুরু করেছি। তাহলে আপনি মনে হয় প্রথম থেকে শোনেনি। যাই হোক, ধন্যবাদ আপনার জন্য। জি, তাহলে 2 নম্বর, নবীজির কাছে আসলেন প্রশ্ন জানতে। আল্লাহ নবী উত্তর দিলেন। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলিনি মানুষ, আলিমা মানুষ, নাম হলো তার রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা। বিশ্ববিখ্যাত একজন তাবি, তার নাম হচ্ছে হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি। অর্থাৎ ইরাকের একটা প্রদেশের নাম হলো বাসরা, সেই বাসরায় বাড়ি হচ্ছে হাসান বাসরি। ইনি হলেন তাবি। রসুল পাকের বিবি হযরত উম্মে সালমাকে ইনি দেখেছিলেন। আর রাবিয়া বাসরি, এনার বাড়িও বাসরায়। ইরাকের মধ্যে আরেকটা প্রদেশ আছে জিলান, যে জিলানে জন্মগ্রহণ করেছিলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। সেই ইরাকের বুকে জন্মগ্রহণ করেছিলেন কুফায়, তিনি হচ্ছে ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আর এই কুফার মানুষ হযরত হাসান, হযরত হুসাইনকে শহীদ করেছিলেন। তো হযরত রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা, এনার কাছে একটা লোক এসেছেন মশলা জানতে। মেয়ে ছেলে মশলা জানতে এসেছে। পর্দার আড়ালে তিনি ছিলেন। লোকটি বলতে থাকলেন, ওগো আম্মা জান, আপনি তো আল্লাহর ওলিনি মানুষ, আপনি শরীয়ত সম্পর্কে অনেক কিছু জানেন, তাই এসেছে আপনার কাছে একটা মশলা জানতে। আপনি আমার মশলার উত্তরটা দিয়ে দেবেন। রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা পর্দার আড়ালে তিনি ছিলেন। বলতে থাকলেন, আপনার কি প্রশ্ন আছে বলুন। লোকটি বলতে থাকলো, আল্লাহকে চোখে দেখতে পাওয়া যায় না, আল্লাহকে কেন আমি মানব? 2 নম্বর প্রশ্ন হলো, জিন জাতিরা আগুনের তৈরি, সুতরাং জিন জাতিদের আবার যদি অন্যায় করে জাহান্নামে দিলে তাহলে কিভাবে করবে? যারা আগুনের তৈরি হয়, আগুন তাদের কিভাবে পড়াবে? আর 3 নম্বর প্রশ্ন হলো, দুনিয়ার বুকে যদি কেউ অন্যায় করে, শরীয়ত দৃষ্টান্তে যদি তাকে শাস্তি দেওয়া হয়, সেই লোকটি আবার আখিরাতের মাঠে অন্যায়ের কারণে শাস্তি পাবে, কবরে তার শাস্তি হবে, আযাব হবে। এটাই কেন হবে? আমি 3টে কথা জানতে চাই। হযরত রাবিয়া বাসরির কাছে 3টে প্রশ্ন। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে মানব কেন? আর 2 নম্বর, আগুন থেকে যদি জিন তৈরি হয়, জিনেরা যদি অন্যায় করে জাহান্নামে দিলে শাস্তি হবে কি করে? আগুন আগুনের ক্ষতি করতে পারে? আর 3 নম্বর, আমি যদি দুনিয়াতে কোনো মানুষ অন্যায় করে, তার যদি বিচার হয়, আবার তার অন্যায়ের জন্য আখিরাতে এবং কবরের শাস্তি হবে কেন? হাদিস কোরআনে কোথায় খুঁজে পাবেন? একটা নাই খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, হযরত রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা ঘরের ভিতর থেকে একটা মাটির টুকরো নিয়ে আর তার ছেলে মারলেন, শরীরে লাগলো। লোকটি মাটির আঘাতে থাকতে না পেরে চিৎকার করে বলল, গো রাবিয়া, তোমার ভিতরে যোগ্যতা নাই, শরীয়তের জ্ঞান নাই, তুমি আল্লাহর বন্ধু না, তুমি বলিনি না। আমি প্রশ্ন করেছি, উত্তর যদি না দিতে পারো ভালো ভাষায় বলতে পারতে, কিন্তু কেন তুমি আমাকে মাটির আঘাত দিয়ে কষ্ট দিলে? ও রাবিয়া, তোমাকে আমি ছাড়বো না। এই বলে রাবিয়ার দরবার থেকে লোকটি ছুটতে 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 চলে যায়, গিয়ে ওই দেশের যিনি একজন বিচারক কাজী সাহেব, তার কাছে বিচার দিয়ে দিলেন। কাজী সাহেবের কাছে বিচার দিলেন। আমি শরীয়তের 3টে মসলা রাবিয়ার কাছে জানতে গিয়েছিলাম, কিন্তু রাবিয়া বাসরি উত্তর দিল না, আমাকে একটা ঢিলের টুকরো দিয়ে আঘাত করল, আমার শরীরে যন্ত্রণা হচ্ছে, বিচারক আপনার বিচার করে দিতে হবে। প্রশ্নের উত্তর যদি না দিত কিছু যায় আসে না, কিন্তু কিসের জন্য আমাকে ঢিল দিয়ে আঘাত করলো বিচার দিলাম আপনার কাছে। বিচারার্থের আগের আগুন হয়ে যায় রাবিয়ার সততা, রাবিয়ার ভালোবাসা, রাবিয়ার মাধুর্য, রাবিয়ার ইবাদত, রাবিয়ার চরিত্র সম্পর্কে মস্কার মানুষ জানেন, কিন্তু ঢিল দিয়ে আঘাত করার কথাটা শোনার সঙ্গে সঙ্গে কাজী সাহেব বিচারক বললেন, চলেন আমি রাবিয়ার কাছে যাব। রাবিয়া বাসরির দরবারে যাবে, চলো। রাবিয়া বাসরির দরবারে লোকটি হাজির হলেন।
একজন এসেছিলেন মসলা জানতে, দেশের বিচারককে দেখে রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ঘরের ভিতর থেকে তিনি অবাক হয়ে গেলেন। দুইজন পুরুষ আমার বাড়িতে কেন হাজির? ঘরের দরজাটা লাগিয়ে তিনি ভয়ে ভীত হয়ে কাঁপতে কাঁপতে বললেন, ওগো দেশের বিচারক, আপনি কিসের জন্য আমার বাড়িতে এসেছেন? বিচারক বললেন, ওগো রাবেয়া, আমি জানি তুমি ভালো আল্লাহ বলো, আমি জানি তুমি আল্লাহর বন্ধু, তোমার ইবাদত সব থেকে বেশি, মানুষ তোমাকে ভালো মানুষ বলে, কিন্তু তোমার চরিত্র এত খারাপ কেন? তুমি এত বদরাগী কেন? হিংসুকে কেন? এই নারীটাকে, এই লোকটাকে তুমি কেন পাথর দিয়ে আঘাত করেছো? ওগো রাবেয়া, তোমার ভিতরে যদি দুর্বলতা থাকতো, প্রশ্নের উত্তরগুলো তুমি না দিতে পারতে, কিন্তু ঢিল দিয়ে তুমি আঘাত করেছো কেন? রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো কাজী সাহেব, আপনি দাঁড়িয়ে যান, আমি পর্দার আড়াল থেকে কথা বলবো, আর আপনার কাছে যিনি বিচার দিয়েছে ওনাকে দাঁড়াতে বলেন। 1 নম্বর প্রশ্ন কি বলেন? 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহকে দেখা যায় না, বিশ্বাস করব কি করে? রাবেয়া বসরি বললেন, কথাটা সত্য, আমি যে ঘরের ভিতর থেকে ওকে ঢিল দিয়ে আঘাত করেছি, ওই ঢিলের আঘাতে যে যন্ত্রণা হয়, আঘাতের পরিমাণ কত, যন্ত্রণার পরিমাণটা কত, ওটা আমার চোখে দেখাতে হবে। বিচারক বললে, যন্ত্রণা আমার চোখে দেখা যায় নাকি? অনুভব করতে হয়। রাবেয়া বসরি বললেন, তামাম সৃষ্টির যিনি স্রষ্টা তিনি আমার আল্লাহ, তার সৃষ্টির কায়নাতের মাখলুকাতের বস্তু থেকে আমার আল্লাহকে বিশ্বাস করতে হয়। বলুন সুবহানাল্লাহ। কোথায় পাবেন হাদিস কোরআনে? যেসব বন্ধুরা বলছেন হাদিস কোরআন ছাড়া কিচ্ছু মানি না, অথচ এরা নিজে হাদিস কোরআনে মানে বলতে পারে না। বাংলায় লেখা আছে, অন্যজন মানে করে দিয়েছে, সেই সব পড়ে পড়ে মানে করছে। আমাদের মধ্যে তো 18 বছর 20 বছর মাদ্রাসায় পড়েনি। সূরা ফাতিহার প্রথমে যে আলহামদ আছে, জি, এই আলহামদের যে প্রথম আলিফটা আছে, আলিফটার 4টে ভাগ আছে। এই আলিফটার 4টে ভাগ আছে। সব মাদ্রাসায় না পড়লে পড়া যায় না। মানেওয়ালা কোরআন পড়ে পড়লো, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর রব্বুল আলামিন যিনি প্রতিপালক। আসলে মানেটা ভুল। আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য। এখানে লাম এসেছে, লিল্লাহ মানে আল্লাহর জন্য, লাম এসেছে আল্লাহর জন্য, লামটার জন্য অর্থ আসবে। এগুলো মাদ্রাসা না পড়লে বোঝা যাবে না। কেউ বাংলা লিখে দিল, সব প্রশংসা আল্লাহ যিনি বিশ্বের প্রতিপালক, যিনি বিশ্বের প্রতিপালক। এই মানে করাটা হচ্ছে সাধারণ ভাবে, মাদ্রাসায় না পড়লে এই জ্ঞানগুলো পাওয়া যায় না। সেই জন্য পরের লেখা বাংলা বই, কোরআন পড়ে, হাদিস পড়ে পূর্ণাঙ্গ ইসলামের তালিম দেওয়া যায় না। এই বন্ধুরা বলে বেড়াচ্ছে হাদিস আর কোরআন ছাড়া কিছু মানা যাবে না। কখনো কখনো দেখবেন সোনা চুরি হওয়ার ভয়তে সোনাগুলো কোথায় রেখে আসছে? জি, ব্যাংকে। আর বাড়ির বউদের হাতে কি আছে? শাঁখা, হ্যাঁ, রোল গোল। ওই কিছু ফুরফুরা আর কিছু এইসব রোল গোল পার্টি, ওইসব পার্টি খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, ওর ঘোড়ায় গিয়ে ভালো বক্তা হতে পারিনি, ভালো আলেম হতে পারিনি, ভালো তরিকার কোন তরিকাওয়ালা হতে পারিনি, ভালো জিকের আজকে শিখতে পারিনি, লেখাপড়া শিখেছিল, মাঝ মাঠে ঘুরে বেড়াচ্ছে, কোনো দিকে দাম নেই। এরাই ওই রোল গোল মার্কা হয়ে বলছে ওটাই ঠিক। কিন্তু রোল গোল দেখতে চাকচিক্য, কিন্তু ব্যবহারে মজা পাওয়া যাবে না। তাহলে শরিয়াত মানতে গেলে শুধু হাদিস কোরআনের উপর নির্ভর নয়, শরিয়াত মানতে গেলে হাদিস কোরআন ইজমা কিয়াস 4টের উপরে নির্ভরশীল হলে তবে শরিয়াত পূর্ণাঙ্গ মানা হয়। আমি বোঝানোর জন্য একটা ছোট্ট ঘটনা রাখছি। ঘটনা, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার দরবারে একটা লোক চাকরি করতেন। একটু তাড়াতাড়ি করো ভাই। তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দরবারে একজন মানুষ চাকরি করতেন। লোকটি বিয়ে করার পরে 2-4 বছর হয়ে গেছে, কোনো ছেলে নেই, কিছু হয় না। লোকটি এমন অবস্থায় খুব মন খারাপ করে চলে যাচ্ছেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা হয়ে গেল। তিনি বললেন, ওগো ভাই, তোমার মনটা কেন খারাপ? কি কাজ তুমি করো? লোকটি বলেন, আমি আমির মুআবিয়ার দরবারে চাকরি করি, কিন্তু আমি দীর্ঘদিন বিয়ে করেছি, আমার কোনো সন্তানাদি হয় না, সেই জন্য মনটা বড় খারাপ। হযরত হোসেন বললেন, তাই? বললেন, হ্যাঁ। এবার লোকটি বললেন, হুজুর, আপনি কোন আমল বলে দেন,
যে আমলটা করলে আল্লাহ পাক আমার সন্তান দেবে। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফরজ নামাজের পরে 70 বার করে তুমি তওবা পাঠ করবে, 70 বার করে। আর যদি তুমি পারো 100 বার করে তওবা পাঠ করবে, আল্লাহ পাক তোমার সন্তান দেবে। লোকটি আমল করতে করতে 10 মাস পরে আল্লাহ পাক দিলেন তো দিলেন, 2টো সন্তান ছেলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। লোকটি আমির মুআবিয়ার দরবারে গিয়ে হাজির, খুব খুশি। আমির মুআবিয়া বললেন, খুশি খুশি কেন? বলে, হুজুরকে আল্লাহ পাক আমার 2টো সন্তান দিয়েছেন, 2টো ছেলে দিয়েছেন। বলে, এটা তো ভালো কথা, কিন্তু খুশি কেন? হযরত আমির মুআবিয়ার কথা শুনে লোকটা বলেন, আমি দীর্ঘদিন বিয়ে করার পরে নিঃসন্তান ছিলাম, কিন্তু আমি আপনার দরবারে চাকরি চাইনি। হযরত হোসাইনের কাছে যখন বলেছি, তিনি আমার একটা আমল বলে দিয়েছেন, সেই আমলটা শোনার পরে আমি আমল করেছি। আমল করতে করতে 10 মাস পার হয়েছে, আল্লাহ পাক আমার 2টো সন্তান দিয়েছেন। এই আমলটা হযরত হোসাইন তিনি বলে দিয়েছেন। আমির মুআবিয়া রেগে শুনে তেলে বেগুন হয়ে গিয়ে বললেন, শোনাবো, তোমার জিভটা টেনে বার করে নেব। কোরআন থেকে এমন কোন আমল আছে কি যে আমলটা করলে যা সন্তান নয় তার সন্তান হবে? কোরআন থেকে এইরকম কোন আমল নাই। আগে বলছে কর্মচারীকে জিভটা টেনে ছিঁড়ে দেব, কোরআন থেকে এরকম কোন আমল নাই, যাও তোমার হোসেনের কাছে গিয়ে বলো। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা দরবারে লোকটি মন খারাপ করে গিয়ে হাজির হলো। হুজুর, আমির মুআবিয়া এইরকম বলেছেন, কোরআনে এরকম কোন আমল নাই। তওবা করলে নামাজের পরে 100 বার বা 70 বার তওবা করলে আল্লাহ পাক সন্তান দেবে, কিন্তু আমি আমল করেছি, আল্লাহ পাক সন্তান দিয়েছেন। আমির মুআবিয়া বললেন, কোরআনে এরকম কোন আমল নাই, যাও তোমার জিভটা ছিঁড়ে দেব, হোসেনকে ধরে আনো আমার কাছে। হুজুর, তাই আপনার কাছে এসেছি, আপনি কি যেতে পারেন? হযরত হোসেন বলেন, আমির মুআবিয়া কি বলো? কোরআন থেকে আয়াত আছে, সে যেন খুঁজে খুঁজে দেখে। আমির মুআবিয়া কোরআনটাকে হাতে ছিলেন, কাতের ওই ছিলেন। নবীর দরবারে কোরআনের আয়াত অবতীর্ণ হলে উনি লিখতেন, চামড়ায়, পাথরে, হাড়ে লিখতেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 30 পারা কোরআন সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত খুঁজে খুঁজে পড়ে পড়ে কিন্তু খুঁজে পায় না। অবশেষে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে হাজির হলেন। ওগো নবীজির কলিজার টুকরা হোসেন, এমন একটা আমল তুমি বলে দিলে যে আমলটার বিনিময়ে আমার বাড়ির কর্মচারী আল্লাহ পাক আমল করার জন্য 2টো বাচ্চা দিয়েছে। তুমি বললো কোরআন পাকে আছে, কিন্তু আমি আমির মুআবিয়া কোরআনের হাফেজ, আমি তো ওই আমলের আয়াতটি পাইনি, তুমি কি বাবা একটু বলে দিতে পারো? হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা যখন 40 দিন প্লাবনে প্লাবিত হয়ে মারা গিয়েছিল, যারা বেঁচে ছিল আল্লাহ পাক তাদের জন্য দোয়া বলে দিয়েছিলেন, আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইয়ারসিলুস সামা'a আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম আমওয়ালান ওয়া বানিনা। যখন নূহ নবীর তুফান 40 দিন থেকে মুক্তি পাওয়ার পরে যারা মারা গিয়েছিল, তাদের যারা আত্মীয় স্বজন ঈমানওয়ালা বেঁচে ছিল, তারা চিন্তা ভাবনা করলো, বিশাল পৃথিবীতে বসবাস করার জন্য আমাদের জনসংখ্যা বৃদ্ধির প্রয়োজন আছে। আল্লাহ পাক যেন তাড়াতাড়ি আমাদের জমিটাকে উর্বর করে দিয়ে চাষবাসের ব্যবস্থা বানিয়ে দেয়, আর আমাদের ঘরে সন্তান যেন বৃদ্ধি করে দেয়। আল্লাহ পাক নূহ নবীর এই ঘটনা বলতে গিয়ে নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের উম্মতের আল্লাহ পাক জানিয়ে দিলেন, আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সেই আল্লাহর কাছে তোমরা তওবা করো যে আল্লাহ গুনাহ ক্ষমাকারী। ওয়া ইয়ারসিলুস সামা'a আলাইকুম মিদরারা, তোমাদের চাষবাসের উন্নতির জন্য আসমান থেকে আল্লাহ পাক পানি বর্ষণ করবেন। ওয়া ইয়াজিদুকুম আমওয়ালান ওয়া বানিনা, আর সেই আল্লাহ তোমাদের সন্তান বৃদ্ধি করে দেবেন, সেই আল্লাহ তোমাদের অর্থ সম্পদ বৃদ্ধি করে দেবেন। ও আমির মুআবিয়া, আমি আমার নবীজির দরবারে যখন ছিলাম, আল্লাহ নবী এই আয়াতটা তেলাওয়াত করে শুনিয়েছিলেন। তাই আপনার বাড়ির কর্মচারী নিঃসন্তান বিয়ে করেছে, 3-4 বছর বাচ্চা হয়নি, ওই নূহ নবীর উম্মতদের যদি আস্তাগফিরুল্লাহ করার জন্য নির্দেশ দেন, আল্লাহ পানি দেবেন, অর্থ দেবেন, সন্তান দেবেন। ওই আয়াতের দিকে কিয়াস করে আমি তাই আপনার কর্মচারীকে বললাম, বাড়িতে ফরজ নামাজের পরে 100 বার অথবা 70 বার করে তওবা করবেন। নূহ নবীর উম্মতের মতো আল্লাহ
পাক তোমাদের বাচ্চা দিয়ে দেবে। ও আমির মহাবিয়া, তুমি কি জানো না আমার নানাজি কানা ইয়াতবু ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, আমার নানাজান প্রত্যেকদিন 100 বার করে তওবা পাঠ করতেন। সুতরাং কোরআনে তওবার কথা আছে, আমার নানাজি তিনি তওবা করতেন। তাই নিঃসন্তানকে সন্তানের জন্য আমি তওবা করতে বলেছি, ওই আয়াতটা কিয়াস করে আমি আমল করতে বলেছি। আর লোকটি আমলের বিনিময়ে আল্লাহ পাক দুটো সন্তানের পিতা বানিয়ে দিয়েছে। তাহলে ইজমা কিয়াস আছে কোরআনে কি কথা একটু বলেন। আলেমরা এ কথা বুঝলেছি, সাধারণ মানুষ বুঝতে পারবে না। তাহলে ইজমা কিয়াস কোরআন পাকে আছে। রাসূলুল্লাহ ইন্তেকাল করার পরে একজন সাহাবী তলোয়ার নিয়ে ঘোরাচ্ছেন, যে বলবেন রাসূল ইন্তেকাল করেছেন তাকে কতল করে দেব। জি, এটা ছিল রাসূল পাকের মায়ায়। জি, এটা ছিল রাসূল পাকের মায়ায়, যে বলবে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন তাকে কতল করে দেব। রাসূল ইন্তেকাল করতে পারে না। রাসূল তিনি ঘুমাচ্ছেন, তিনি মেয়ারাজে গিয়েছিলেন, তার আত্মাটা হয়তো আল্লাহর সঙ্গে দেখা করতে গেছে। রাসূল কোনদিন মরে না, এটা বিশ্বাস কার? হযরত ওমর ফারুকের। কিন্তু কোরআন থেকে আসলো কি, ওয়া মুহাম্মাদুল্লাহ রাসূলুন কাদ খালাত মিন কাবলি রাসূল। হযরত আবু বকর শাদ বলে একটা জায়গায় ব্যবসা করতে গিয়েছিলেন। যখন শুনলেন রাসূল ইন্তেকাল করেছেন, দ্রুত গতিতে তিনি ফিরে আসলেন। আল্লাহ নবীর বাড়িতে প্রবেশ করে গিয়ে দেখছেন কি নবীজির লাশখানা চাদর দিয়ে ঢাকা দেওয়া আছে। মাথার দিক থেকে চাদরটা তুলে কপালে আল্লাহ নবী একটা চুমা দিয়ে দিলেন। কপালে চুমা দেওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর লাশটা চাপা দিয়ে হযরত ওমর ফারুকের কাছে গিয়ে বলছে, ওমর তুমি একটু শান্ত হও, সুস্থ হও। আল্লাহ পাক যদি নবীকে নবী করে পাঠায়, নিশ্চয়ই তিনি ইন্তেকাল করেছেন, নিশ্চয়ই তিনি ইন্তেকাল করেছেন। তুমি কি কোরআন পড়ো নাই? লেখা তোমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন কাবলি রাসূল। মুহাম্মদ কেবলমাত্র নবী না, মুহাম্মাদের পূর্বে যত নবী এসেছেন সব আল্লাহর দরবারে ফিরে গেছে। সুতরাং রাসূলের ইন্তেকালের পরে আবু বকর চিন্তা ভাবনা করলেন কি রাসূল ইন্তেকাল করেছেন, আর ওমর ফারুক বললেন রাসূল ইন্তেকাল করতে পারে না। ওমর ফারুকের যখন বোঝানো হলো, ওমর ফারুক মেনে নিলেন হক আল্লাহ নবী তিনি ইন্তেকাল করেছেন। তাহলে ইজমা মানে কি? ঐক্য মত, ঐক্য শরীয়তের বিধান, ঐক্য। আর রাসূল মারা যাওয়ার পরে দুইজন বিশিষ্ট সাহাবীর ভিতরে তর্ক বিতর্ক হয়েছিল, দ্বিমত দেখা দিয়েছিল। হযরত ওমর ফারুক বলে রাসূল ইন্তেকাল করতে পারে না। এরপরে বাকি সবাই মেনে নিলেন আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। আর রাসূলের জামানায় ইজমা ছিল, সাহাবীদের জামানায় ইজমা ছিল। একটু কথা বলুন, নাকি আমার কথা ঠিক বুঝতে পারছেন না? আর একটু বাড়িয়ে বলবো। নাযযালাল কোরআন আলা সাবাত হারুফিন, রাসূলের জামানায় কোরআন শরীফটা 7 ধরনের পদ্ধতিতে পড়া হতো। কোরেশ, হাজিল, তামিম, সাকিব, এইরকম 7টা গোত্রে পড়া হতো। আমরা যেমন পড়ি কি আলিফকে আলিফ পড়ি, আবার আইনের পদ্ধতি আলাদা। আইন আলিফ বেদাল আবেদ মানে বান্দা, কোরেশ বংশের মানে এটা। সাকিল হাজির গোত্রে পড়তো আলিফ বেদাল আব্দ মানে বান্দা, মানে অর্থ করতো এক, আর পড়ার ভঙ্গিটা আলাদা, যে যার মতো আরবি ভাষায় পড়তো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার পরে এই 7 ধরনের পদ্ধতি কোরআনটাকে তিনি কোরেশ ভাষায় একত্রিত করে বাকি বাচ্চার যা ছিল সব তিনি জ্বালিয়ে দিয়েছিলেন। আর বাকি সবাই ওই কোরআন শরীফ কোরেশি ভাষায় যে কোরআন শরীফ হযরত উসমান সংগ্রহ করেছিলেন সেটাই সব সাহাবাই একমত হয়েছিলেন। এই জন্য জুম্মার দিনে ইমাম সাহেব খুতবার মধ্যে বলেন, ও জামিউল কোরআন উসমান বিন আফফান। আসলে তো হযরত আবু বকরের সময় কোরআন একত্রিত করা হয়েছিল, কিন্তু খুতবায় পড়ছেন জামিউল কোরআন উসমান বিন আফফান। উসমানের সময় কোরআন একত্রিত করা হয়েছে, একত্রিত নাম হচ্ছে ইজমা। অর্থাৎ বিক্ষিপ্ত চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে দিয়ে একটা মতের উপরে প্রতিষ্ঠিত হয়েছিলেন, একে বলা হচ্ছে ইজমা। অথচ ছটফট করছে কোরআন হাদিস যথেষ্ট, ইজমা মানি না, কিয়াস মানি না। যাক, আমার আতুল বক্তব্য থেকে আমি একটু দূরে সরে এসেছি, আবার আমি পূর্বের বক্তব্য দিকে যাব। হ্যাঁ হ্যাঁ, কি কোনটা?
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক এক সময় মেম্বারে বললেন, ওগো মেয়ে ছেলেরা যারা বিয়ে করেছো, শোনো, আজ থেকে তোমাদের 400 দিরহাম করে দেনমোহর তোমরা আদায় করবে স্বামীর কাছ থেকে। অথচ হাদিস এসছে আচারা দ্বারা হয়নি, ন্যূনতম ভ্যানওয়ালা গরিবওয়ালা যদি বিয়ে করে তার দেনমোহর হচ্ছে 10 দিরহাম, 3.5 ভরির একটু বেশির উপর। হয়তো তোমার বললেন এবার থেকে মেয়েরা দেনমোহর পাবে 400 দিরহাম। নামাজ শেষ হয়ে গেলে একটা মেয়ে ছেলে এসে খলিফার কাছে এসে বলছেন, আপনি কি শরিয়ত নতুন তৈরি করছেন নাকি? বলছে কেন? সে নবী বলেছেন কমপক্ষে 10 দিরহাম হচ্ছে দেনমোহর, আর আপনি 400 বললেন কেন? হয়তো তোমার ফারুক বললেন ভুল হয়ে গেছে, ওমর যদি ভুল করে টাইট করার জন্য আল্লাহ লোক তৈরি করে দিয়েছি। তো আমার মাওলানা ভাই ঠিক বলে দিয়েছি। রাবেয়া বসে দুটো ফতোয়া তো বোঝাতে বোঝাতে অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে রাবেয়া বসির প্রথম প্রশ্ন ছিল, আমি যে ঢিল দিয়ে আঘাত করেছি সেই আঘাতটা দেখাতে হবে। আল্লাহকে দেখে যদি বিশ্বাস হয়, না দেখলে বিশ্বাস করা যাবে না। তাহলে আপনার যে আঘাত লেগেছে সেই আঘাতটা দেখান। বিচারক বললে আঘাত চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। রাবেয়া বসরি বললেন আল্লাহকে চোখে দেখা যায় না, তার সৃষ্টি কায়নাত থেকে আল্লাহকে বিশ্বাস করতে হয়। বলি সুবহানাল্লাহ। এর মাঝখানে আবার যদি ভুলে যাই বলে দেবেন যে ক্যাসেটে মাঝে মাঝে শোনা যায়, আবু হানিফা 100 বার আল্লাহকে দেখেছে, জুন্নুন মিসরি 100 বার আল্লাহকে দেখেছে। আর রাসূল মিরাজ থেকে যখন ফিরে এসেছেন, আম্মাজান আয়েশা বলছে, হাল রাআইতু রাব্বুকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার আল্লাহকে চোখে দেখেছেন? মুসা নবী আল্লাহর কাছে আবেদন করছে, ইয়া রাব্বি আইনা আনতা ইন্নী আসমা হুসনে সাওতিকা ওয়ালা মারাকা, আল্লাহ আপনি কোথায়? আপনার সুন্দর শব্দ আমি শুনতে পাই, কিন্তু আপনাকে দেখতে পাই না কেমন? তাহলে মুসা নবী দুর্বারে গিয়েছিলেন, আল্লাহকে দেখতে পাননি, কথা বলেছিলেন। আমাদের নবী মিয়ারাজে গিয়েছিলেন, আল্লাহকে সালাম দিয়েছেন, আল্লাহ সালামের জবাব দিয়েছেন, উম্মতের জন্য নবী সেই সালাম ফেরত দিয়েছেন। তো আল্লাহ নবীকে আম্মাজান আয়েশা বলছেন, আপনি কি আল্লাহকে চোখে দেখেছেন? নবী বললেন, সা ইয়ারা রাব্বুকা ফিল জান্নাত আয়নাত মিসলুকাল বদর, আমার উম্মতের মধ্যে যারা রোজার মাসে রোজা রাখে, এই রোজাদারেরা জান্নাতে গিয়ে সর্বপ্রথম আল্লাহকে পূর্ণিমা চাঁদের মতো দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি কি বোঝাতে চাইলেন? তাহলে আল্লাহ নবী আল্লাহর সঙ্গে কথা বলেছেন, সালাম দিয়েছেন, কিন্তু চোখে দেখতে পাইনি। আর বক্তারা বলছেন আবু হানিফা হুজুর আল্লাহকে 100 বার দেখেছে, জুন্নুন মিসরি জুনায়েদ বাগদাদি দেখেছে। হাকিকাতে এই দেখাটা হচ্ছে আল্লাহ পাকের নূর, এই দেখাটা হচ্ছে আল্লাহ পাকের নূর। আল্লাহ পাকের যদি কোনো আকৃতিগত ভাবে নবী দেখতেন, তাহলে হাদিসে পাওয়া যেত, কোরআনে পাওয়া যেত। 2 নম্বর, বাংলাদেশে একটা পীর সাহেব আছে, জি মারা গেছে রিসেন্টলি, দেওয়ানবাগ বলে, দেওয়ানবাগ। ওদের একটা আকীদার বই আছে, তাদের লিখেছে কি বলছে, আল্লাহ পাক হলো আইবুড়ো, আল্লাহ পাকের মুখে দাড়ি নেই, মাথায় টুপি আছে। আচ্ছা, দাড়ি রাখা কি আর টুপি পরা কি? হ্যাঁ, দাড়ির থেকে টুপির মর্যাদা দিলে, জি আল্লাহ পাক হলো আইবুড়ো, আল্লাহ দাড়ি নেই, মুখে মাথায় টুপি আছে, সুতরাং যারা আইবুড়ো তোমাদের দাড়ি রাখতে হবে না, এটা বোঝাতে চাইলো। জি, তো এটা হচ্ছে দেওয়ানবাগের আকীদা। তো আল্লাহ পাকের নূর দেখেছিলেন হযরত আবু হানিফা হুজুর, জুনায়েদ বাগদাদি। যেমন মুসা আলাইহিস সালাম 10 বছর ছিলেন শ্বশুর বাড়ি, গর্ভবতী বিবিকে নিয়ে আল্লাহর নির্দেশে চলে যাচ্ছেন মাদাইন শহর থেকে মিশরে। প্রচন্ড শীতের রাত, তফসিরের খুব বড় ঘটনা, আমি ছোট্ট করে বলছি। তো আসল রাস্তা ধরে যদি হযরত মুসা নবী শ্বশুর বাড়ি থেকে মাদাইন শহর থেকে, অর্থাৎ সোয়েব নবীর বাড়ি থেকে যদি মিশরে ফিরে আসেন বনি ইসরায়েলে, মাঝপথে শত্রু থাকতে পারে। শীতের রাতে গর্ভবতী বিবিকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়িয়া অঞ্চল দিয়ে আসছেন। যেমন প্রচন্ড শীত, তেমন অন্ধকার। এই অবস্থায় মুসা নবীর বিবির পেটের প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। আর মেয়েদের বাচ্চা হওয়ার সময় আগুনের তাপ লাগে তো নাকি, আর পেটে বাচ্চা থাকলে মেয়েরা টক খেতে ভালোবাসে, এগুলো সমাজের ব্যাপার। জি, তা মুসা নবীর কাছে ওনার বিবি বলছেন, আর নিরুপায়, রাতের বেলা আর কেউ নেই, নিঃসঙ্গতার এই অবস্থায় ওনার বিবি কাঁপছেন, আমার ঠান্ডা প্রচন্ড কষ্ট হচ্ছে, পেটের যন্ত্রণাও বেড়েছে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি অদূরে দেখতে পেলেন একটা গাছের উপরে আগুন জ্বলছে। বিবিকে বললেন, ইন্নী আনাস্তু নার,
বিবি তুমি অপেক্ষা করে, ওই যে আগুন দেখা যাচ্ছে, আমি আগুন টানতে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম ওই ঠান্ডায় বিবিকে রেখে দিয়ে আজ চলে যাচ্ছেন। আস্তে আস্তে গিয়ে যখন আগুনের কাছে গেলেন, নিচে থেকে একটা পাতা পুড়িয়ে উনি ওই আগুনে ঠেকাতে চাচ্ছে, যাতে ওই আগুন থেকে পাতাটা ধরে, পরে পড়ে থাকা পাতায় তিনি আগুন জ্বালাবেন। কিন্তু যত আগুনের দিকে পাতা দিচ্ছে, তত আগুনটা আস্তে আস্তে চলে যাচ্ছে। ওনার পায়ের জুতো ছিল গাধার মরা চামড়ার জুতো। তো এই জুতো পরে তুর পাহাড়ে উঠতে আল্লাহ নিষেধ করেছিলেন, পাকলা নালাইকা মুসা, তুর পাহাড়ে তুমি জুতো পরে উঠবে না। তাহলে জুতো পরা নিষেধ কেন? ওই পায়ের জুতো, মুসা নবীর পায়ের জুতোটা ছিল মরা গাধার চামড়ার জুতো। সেই জন্য পায়ের ঘাম আর মরা গাধার চামড়ায় যদি ঘামে গরম দুর্গন্ধ হয়ে যায়, এটা আল্লাহ কাছে অপছন্দ, নাপাক হয়ে যাবে। সেই জন্য তুর পাহাড়ে জুতো পরে উঠতে নিষেধ ছিল। তো মুসা নবী সেই ভয়ে গাছে আগুন দিচ্ছেন পাতা দিয়ে, আর ওনার পায়ের জুতোটা খুলে দিই। আস্তে আস্তে আগুন উপরের দিকে যাচ্ছে। মুসা নবী যখন অসহায় হয়ে গেছেন, তার ভিতর থেকে শব্দ আসছে, আমার রব্বুকা, হে মুসা, এটা তোমার দুনিয়ার আগুন না, আমি তোমার খোদা। এখন বলেন, আগুন কথা বলতে পারে? তাহলে হাকিকাতে এটা ছিল আল্লাহ পাকের নূর। মুসা নবী নূরকে দেখেছিলেন। সুতরাং আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহকে দেখতে পাওয়া যায়? আয়েশা জিজ্ঞাসা করছেন। নবীজি বললেন, আমার উম্মতেরা যারা রোজাদার হবে, জান্নাতে গিয়ে পূর্ণিমার চাঁদের মতো আমার আল্লাহকে দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। আর একদল বাচ্চা, যারা আমাদের ছোট ছোট বাচ্চা, নাবালক অবস্থায় মারা যায়, ইয়াকুম ইয়াউমাল কিয়ামাতে সুফুফান সুফুফা, কিয়ামতের মাঠে এই বাচ্চাগুলো কাতারে কাতারে দাঁড় করিয়ে দেওয়া হবে। চিৎকার শুনে আল্লাহ পাক বলবেন, জিবরাইল, এদের জান্নাতে প্রবেশ করার অনুমতি দিলাম, জান্নাতে প্রবেশ করিয়ে দাও। হযরত জিবরাইল বললেন, হে বাচ্চারা, চিল্লাচ্ছ কেন? যাও, জান্নাতে চলে যাও। বাচ্চাগুলো বলবেন, না, দুটো কারণে জান্নাতে যাব না। এক নম্বর, আমাদের পিতামাতা কোথায়, তাদের সঙ্গে না হলে জান্নাতে যাব না। আর দু নম্বর, তুমি জিবরাইল অনুমতি দিচ্ছ জান্নাতের, আমরা আল্লাহকে সচক্ষে দেখবো, তবে জান্নাতে যাব। আল্লাহ পাক ওই সময় জিবরাইলকে বলেন, আমি সন্তুষ্ট, ওদের পিতা মাতার অপরাধ ক্ষমা করে, ওরা ছোটবেলায় মারা গিয়েছিল, ওদের সুপারিশে বাদাউলাতে আমি আল্লাহ ওই বাচ্চাদের সাথে পিতা মাতার জান্নাতে ঘোষণা করলাম। আর ওরা যখন দলে দলে জান্নাতে যাবে, আমি আল্লাহ পাক ওদের জান্নাতে গিয়ে ওদের সঙ্গে সাক্ষাৎ করবো। বলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে গিয়ে আল্লাহ দেখা হবে। এই জন্য রাবিয়া বসরি বললেন, পৃথিবীতে আল্লাহকে দেখতে পাওয়া যায় না, আল্লাহর নিয়ামত থেকে তাকে বিশ্বাস করতে হয়। যেমন ঢিলের আঘাতটা চোখে দেখতে পাওয়া যায় না, অনুভব করতে হয়। 2 নম্বর বাদশা বিচারক বলছেন, ওগো রাবিয়া, তাহলে তুমি 2 নম্বর প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। জিন জাতিরা আগুনের তৈরি, সেই জিনেরা যদি অন্যায় কাজ করে, সেই জিনদের জাহান্নামে দিলে তাদের পড়ানো যাবে কিভাবে? রাবিয়া বসরি বললেন, শোনেন, আমি একজন মানুষ, আর যিনি প্রশ্ন করেছেন উনি একজন মানুষ। সুতরাং আমি যে ঢিল দিয়ে আঘাত করেছি, উনি মানুষ, আমি মানুষ। আমি ছুড়লাম আর ওনার লাগলো। জিন আগুন হয়ে যদি জিনের আগুনে না পড়াতে পারে, তাহলে আমি মাটির মানুষ, মাটি দিয়েও কে মেরেছি, মাটিও কে আঘাত করতে পারে কি করে? কি আগুনের হয়ে যদি আগুনে না পড়তে পারে, তাহলে আমার মাটি মাটিওয়ালাকে মেরেছে, এতে কষ্ট অনুভব হতে পারে কি করে? 3 নম্বর, আখিরাতের মাঠে যদি বিচার হয়, দুনিয়ায় বিচার হবে কেন? আর দুনিয়ায় যদি বিচার হয়, আখিরাতে শাস্তি হবে কেন? রাবিয়া বসরি বললেন, দুনিয়ায় বিচার হলে যদি আখিরাতে বিচার না হওয়া যায়, তো আমি ঢিল দিয়ে মেরেছি, আখিরাতে বিচার হবে, দুনিয়ার বিচারকের কাছে বিচার দিলে কেন? আখিরাতে বিচার হবে, দুনিয়ার বিচারকের কাছে বিচারক দিলে কেন? বিচারক বললেন, ওগো প্রশ্নকারী, তোমার প্রশ্নের উত্তরটা, রাবিয়া বসরি তার এত ইলম, তার এত আমল, তিনি আল্লাহর এত নৈকট্য লাভ করেছেন, তোমার প্রশ্নের উত্তরগুলো পর্দার আড়াল থেকে দিলে অনেক সময় কথা বলতে হতো। আর তুমি একজন বেগানা পুরুষ একটা বেগানা নারীর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে, তাই পর্দার আড়াল থেকে পর্দার মাধ্যমে ঢিলের আঘাতে সঠিক উত্তর রাবিয়াকে দিয়ে আল্লাহ রাবিয়াকে পৃথিবীর একজন হেদায়েতকারী করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর আমি যে পাগলের মতো বললাম, জি, যারা হাদিস আর কোরআন মানে, রাবিয়ার এই প্রশ্নের উত্তরগুলো কোথায় পাবেন বলেন? রাবিয়ার এই প্রশ্নের উত্তরগুলো কোথায় পাবেন? সেই জন্য অনুরোধ, রাস্তা থেকে, বাজার থেকে ইলিশ মাছ কিনে এনেছেন, ইলিশ মাছ, জি,
400 টাকা কিলো। আর এরপরে যদি কোনো ফেরিওয়ালা ফুল চিংড়ি নিয়ে এসে বলে 30 টাকা কিলো, 1 কিলো 30 টাকা, দামে কম দেবো, দামে কম দেবো, ওই ইলিশ মাছ খাওয়া বাদ দিয়ে কি ফুল চিংড়ি কিনে খাবে? হ্যাঁ, কথা বলেছি। তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হলেন ইলিশ মাছের শরিয়াতি। আর বাজারে যারা শুধু কোরআন আর হাদিস মানলো, বাকি কিছু মানবো না, এ হলো ফুল চিংড়ির ব্যাপারটি। ফুল চিংড়ি পরের বই লেখা, পরের তফসির নিয়ে আজ বাজবারন্ত জি না মাদ্রাসায় পড়ছে, না রিসার্চ করছে, না গবেষণা করছে। আর নেটে বাংলাদেশের কিছু বাবু ছেড়ে দিচ্ছে, সেইগুলোই এখন নেট বাবুদের দলিল হয়ে গেছে। জি আল্লাহ হেফাজত করেন। তাই অনুরোধ করবো জি, যে ফুরফুরার আদর্শের উপরে আমাদের জীবন যাপন শরিয়ত মেনে চলছে, আল্লাহ পাক সেই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের উপরে আমাদের প্রতিষ্ঠিত থেকে জীবন যাপন করার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ও সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শরিয়তের দিকে 4টে মত আছে, হানাফি, মালিকি, শাফি আর হাম্বলি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 2টো বিখ্যাত ছাত্র আছে। একটা ছাত্রের নাম ইমাম মুহাম্মদ, আর একটা ছাত্রের নাম হচ্ছে ইমাম আবু ইউসুফ। তো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারিতে একজন লোক এসে হাজির হয়েছেন। হুজুর, আমি একটা মশলা জানতে এসেছি। কি মশলা? কি মশলা? হুজুর, আমি এক সময় নিয়ত করেছি অমুক কাজটা যদি আল্লাহ সহজভাবে আমাকে করিয়ে দেয়, আমি জান্নাতের চৌকাঠে চুমা খাবো। আমার কথাটা শুনছেন? ইমাম মুহাম্মদের কাছে গিয়ে বলছেন যে আমি একটা মারাত্মক নিয়ত করেছি, আল্লাহ যদি কাজটা আমার সহজভাবে করে দেন, আমি জান্নাতের চৌকাঠে চুমা খাবো। হুজুর, কাজ আমার হয়ে গেছে, এখন আমি কিভাবে আমার ওই মানবটা আমি আদায় করতে পারবো? গ্রামের যত ছোটখাটো আলেম আছে সবার কাছে গিয়ে আমার এই প্রশ্নের ব্যাপারে জানতে চাই। কেউ আমাকে কাফের বলে, কেউ মুনাফিক বলে, কেউ জাহান্নামী বলে, কেউ আমার সঙ্গে কথা বলতে চায় না, কেউ আমাকে তাড়িয়ে দেয়। এই প্রশ্ন করা তো এইভাবে মানত করা ঠিক হয় না। আপনি যে বড় ইমামের ছাত্র, আপনি বড় ইমাম, আমার মশলার উত্তরটা দিয়ে দেন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা শোনো, দুনিয়ার বুকে তোমার মা কি বেঁচে আছে? দুনিয়ার বুকে কি তোমার মা বেঁচে আছে? লোকটি বললেন যে হুজুর, আমার মা বেঁচে আছে। হুজুর বললেন, যাও, চলে যাও, তোমার মায়ের পায়েতে গিয়ে তুমি সন্তান হিসাবে চুমা খাবে, তোমার মানবটা আদায় হয়ে যাবে। লোকটি চলে গেলে মায়ের দুপায়ে চুমা খেলেন। গ্রামের ভিতরে যখন এই প্রচার হয়ে গেল, ছোটখাটো আলেম বলল মানত আদায় হয়ে নয়, ইমাম মুহাম্মদ ভুল তথ্য দিয়েছেন, ইমাম মুহাম্মদ ভুল তথ্য দিয়েছেন। সুতরাং জান্নাতের চৌকাঠে যে চুমা খাবো বলেছে, সে যদি জ্যান্ত মায়ের পায়েতে চুমা খায়, তার মানত আদায় হবে না। লোকটি কাঁদতে কাঁদতে ইমামের কাছে এসে হাজির হয়ে গেল। ওগো জামানার ইমাম, আপনি আমার মশলার উত্তরটা দিয়েছেন, কিন্তু গ্রামের ইমামগুলো, মাওলানাগুলো মানতে চায় না। হুজুর বললেন, বাবা চলো, তোমার বাড়িতে যাব, কোন দর্শনা দিতে হবে না, কোন খাওয়া দিতে হবে না, কোন তাবারক দিতে হবে না। ওই সমস্ত আলেমগুলো কেবল মাত্র তোমার বাড়িতে হাজির করবে। ওই লোকটির কেউ চলে গেলেন বাড়িতে, যারা মানতে চাচ্ছিল না তাদের সবাইকে ডেকে তার বাড়িতে হাজির করেন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে হাজির হলেন। ও জামানার আলেম ভাইয়েরা শোনো, ওই লোকটি মানত করেছিল অমুক কাজটা যদি আদায় করতে পারি, আমি জান্নাতের চৌকাঠে চুমা খাবো। সুতরাং কাজটা করে ফেলেছে, এখন জান্নাত তো দুনিয়াতে নয়। তার মশলাটা উত্তরটা কি হবে তোমরা তো দিতে পারলে না। কেউ কাফের বললে, বেঈমান বললে, মুনাফিক বললে, কেউ বললে মানত আদায় করতে হবে না। আর আমি মুহাম্মদ উত্তরটা দিলাম, তোমরা বলছো মশলা ভুল আছে। তবে তোমাদের পক্ষে কি দলিল আছে তোমরা বলো। কোন আলেম বলে কোনো উত্তর দিতে পারে না। ইমাম মুহাম্মদ বললেন, আমার প্রশ্নের উত্তরটা শুনে নাও। রাসূলুল্লাহ বলেছেন, আন্নাল
জান্নাতা তাহাতা আকদারিল উম্মাহাত, সন্তান আদির জন্য জান্নাত হলো ও মায়ের কদম, মায়ের কদম। সুতরাং জান্নাতে গেলে যদি জান্নাতে চুমা খাওয়া যায়, দুনিয়ার বুকে যাদের মা আছে তাদের মায়ের পায়ের তলে যদি চুমা খায়, তারা হাকিকাতে জান্নাতের চৌকাটে চুমা খেল। ওই শত শত আলেম গুলো ইমাম মুহাম্মাদের কাছে বায়াত হয়ে বললেন, হুজুর আমরা বিভ্রান্তির মধ্যে পড়েছি, আল্লাহ পাক আপনাকে ইলম দিয়েছেন আর আপনি হলেন আবু হানিফার ছাত্র, তাই আল্লাহ পাক আবু হানিফার মতো মর্যাদা আপনাকে দিয়েছেন। আজ থেকে আপনার কোন ভাষার বিরোধী করব না, আমরা সব আপনার হাতে বায়াত হয়ে গেলাম। আল্লাহু আকবার। তাহলে ইমামরা শরিয়াত বাঁচিয়েছে না ক্ষতি করেছে? আর এখন প্যান্ট শার্ট পরা বাবুগুলো এরা জামানার ইমাম হয়ে গেল কি? বগলে হাদিস, হ্যাঁ, বগলে কোরআন শরীফ, বগলে তাফসীর, এরাই জামানার ইমাম হয়ে গেল। শরিয়ত বাঁচানোর দায়িত্ব এদের দিল আল্লাহজি। হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি দেখতে খুব সুন্দর। ইমাম আবু হানিফার কাছে ফেকা শিখতে গিয়েছেন। হুজুর বললেন, বাবা বাড়ি চলে যাও। কেন? তোমার বয়স তো 7 বছর, 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে তবে আমার কাছে মশলা শিখতে আসবে, এত কোরআন শরীফের কিছু বুঝতে পারবে না। ইমাম মুহাম্মদ ফিরে গিয়ে 14 দিন পরে আবু হানিফা হুজুরের কাছে ফিরে এসেছেন। হুজুর বললেন, তুমি কি বোকা ছেলে? তোমাকে বললাম কোরআনের হাফেজ হয়ে তবে ফিরে আসবে, আর এই 14 দিনের মাথায় ফিরে এসেছে কেন? ইমাম মুহাম্মদ বলছে, হুজুর আপনার কাছে ধমক খেয়ে বাড়িতে গিয়ে 14 দিনের মধ্যে আমি পুরুষ পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। কিছু বোঝা গেল কি? আমরা তো 1.5 পারা হাফেজ হতে পারি দিচ্ছি, হ্যাঁ, 2 পারা হাফেজ হতে পারিনি, শুধু বগলে বই নিয়ে ঘুরে বেড়াচ্ছি, 4 দোকানে, মুদিখানায়, ক্লাব ঘরের মাঠে ইসলাম প্রচার হচ্ছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক সময় হাদিস সংগ্রহ করতে গিয়েছেন। একটা লোকের কাছে নবীজির হাদিস আছে। যাওয়ার পরে দেখলেন লোকটি মাঠে আছে। গিয়ে দেখছেন কি, ওই লোকটি লুঙ্গির ভাঁজটা এইভাবে উঁচু করে আর ভিতরে হাত নাড়া দিচ্ছে, আর দূরে আছে তার গাধাজি। তো গাধাকে এইভাবে হাত নাড়া দেওয়ার পরে গাধাটা আস্তে আস্তে আসলো, গলায় দড়ি দিয়ে নিয়ে চলে আসলো। ইমাম বুখারী বললেন, আমি তোমার কাছে হাদিস নেব না। কেন? বলছে, তুমি ওই যে গাধাটাকে ডাকলে ধোকা দেওয়ার জন্য, এই যে হাতটা নিচু করে কাপড় নাড়া দিলে, গাধাটা ভাবলো এর ভিতরে খাবার আছে, আর তুমি তো খালি হাতে কাপড় নাড়া দিয়ে গাধাটাকে দেখেছো। তুমি যদি দুনিয়ার বুকে গাধার ধোকা দিতে পারো, রাসূলের হাদিসকে কত ধোকা দিতে পারো? হ্যাঁ, আমি তোমার কাছে হাদিস নেব না। এভাবেই যিনি হাদিস নিয়েছেন তিনি ইমাম বুখারী। রাসূলুল্লাহ রওজার পাশে একটা হাদিস লিখতেন আর 2 রাকাত করে নামাজ পড়তেন। রাসূলের সঙ্গে দিদার হওয়ার পরে নবী যদি অনুমতি দিতেন তবে আল্লাহ নবীর হাদিস লিখতেন। সেই বুখারীর হাদিস এখন মাঠের রাখাল বিনা ওযুতে হাঁটুর কাপড় তুলে পড়ছে। হ্যাঁ, সেই বুখারীর হাদিস রাখালেরা পড়ছে আর উরতের উপরে কাপড় উঠে গেছে। কি, এক হাতে সিগারেট খাচ্ছে আর এক হাতে বুখারী হাদিস। এই রাসূলের হাদিসের মর্যাদা দেওয়া হচ্ছে না, বদতামিজ করা হচ্ছে। জি, এরা ইসলাম প্রচার করছে না, ইসলামের অপমান করছে। তো এইরকম ফিতনা থেকে আপনারা হেফাজত থাকবেন। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ফেলা বক্তাজি, যা লকডাউনের বাজারে অনেকে বলছে মহল্লাদের খুব লস হয়ে গেছে, খুব লস হয়ে গেছে। 6 মাস লকডাউন ছিল, মহল্লাদের লস হয়ে গেছে। এখন আমাদের তো পুঁজির কোনো ব্যাপার নেই, যা আসবে সব তো নগদ নগদ, তাহলে লস কি আর লাভ কি? তো এইভাবে মানুষ আমাদের ঠকায়। কিন্তু আল্লাহর রহমতে লকডাউন হলেও আলেমদের লকডাউন চলেনি। যারা ওয়াজ করে, ফের মসজিদ আছে, আমি ওয়াজ করি, একটু তাবিজে করি মেজো হুজুরের অনুমতিতে, ও টুকটাক করে বাজার ঘাটের পয়সা চলে গেছে। তো এইভাবেই আল্লাহ আলেমদের চালিয়ে দিয়েছে, কিছু হয়নি, অসুবিধা হয়নি। তো এখন জলসার পরিমাণটা, ফাল্গুন মাস পড়েছে মানে জলসা হচ্ছে, সেজন্য 2-1 জায়গায় তো আমাদের যেতে হয়। এই পর্যন্ত ছোট ভাই হিসাবে আমি সমাপ্ত করছি। আবার 8 তারিখে ঢালিপাড়ায় আছে, ঢালিপাড়ায় 16 তারিখে সারেঙ্গাবাদ মাদ্রাসায় আছে। তো আল্লাহ যদি আবার সুযোগ দেয় 28 তারিখে খচিতলা বড় মসজিদে আছে। জি, আর 9 তারিখে মিয়ারগিরি, 12 ফাল্গুন নৌকা করে হবে। জি, যাই হোক, আমি একটু ছোট দোয়া করব। কেন দোয়া করব? এই জলসা থেকেই মানুষ আমাকে পছন্দ করেছে। আর বিশেষ করে আমার এই মাহবুব সাহেব বসে আছে, আমার ওই মাওলানা ভাই, এলাই বক্স ভাই, বাল্য বন্ধু, ওনার শ্বশুর, আবার চাচা, আমরা একসঙ্গে সব হজে গিয়েছিলাম। মাটির মানুষ, জলসা হলে ওই কোন দিকে এসে বসে থাকতো। জি, আর এইরকম হাদিস কোরআন শুনে চোখ থেকে শুধু পানি পড়তো, শুধু পানি পড়তো। জি,
আজকে কবরে চলে গেছে, তো এইরকম মানুষকে অনেকে হারিয়েছে। একটু ছোট্ট করে দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। اللهم السلام منك السلام على دار السلام تبارك وتعالى يا ذا الجلال والإكرام। আল্লাহ আপনার করুণার ভিখারি হয়ে আপনার রহমতের দুয়ারে আমরা দুটো ভিখারির মতো হাত তুলেছি। কিছু সময় শরীয়তের কথা, দ্বীনের কথা, কোরআন হাদিসের বাড়ি আলোচনা হয়েছে। আল্লাহ আমরা কয়েকবার নবী পাকের সাথে দরুদ শরীফ পাঠ করেছি। খুশি করে যদি কিছু জায়গা দান করে থাকে নবীজির দরবারে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তামাম সাহাবা কেরাম সাহাবা কেরাম দরবারে সওয়াব পৌঁছে দিন। সারা বিশ্বের বুকে যত আউলিয়া কেরাম এসেছেন, খাস করে দাদা হুজুর পাঁচশরী কেবলার দরবারে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমাদের পিতা মাতা ভাই বোন যারা বিদায় নিয়েছে, আল্লাহ এই জলসার যারা কায়েম করেছিলেন আস্থার অনেকে কবরে চলে গেছে। আল্লাহ মুরব্বী হিসাবে, মহল্লাবাসী হিসাবে যারা কবরে ঘুমিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ আমাদের তামাম জীবনের গুনাহকে ক্ষমা করে দিন, আমাদের হায়াতকে দারাজ করে দিন, আমাদের সকলের ব্যবসা বাণিজ্যে কারবারে তারাক্কি দান করে দিন। আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে